বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ পাঠ করছি গল্পকার সাগরকরের গল্প হরিতকি। জায়গাটিকে হরিতকিতলা নামেই সবাই চেনে। পাশেই বিশাল বাজার। বাজার পার করে তবে হরিতকিতলা যেতে হয়। আশেপাশের বাড়িগুলো হিন্দু অধ্যুষিত। একসময় আরো অনেক হিন্দু বাস করত। বাড়িগুলোকে আমরা পালবাড়ি নামে চিনতাম। স্কুলের পর কতদিন যে পালবাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকেছি। মাটির পাতিল বানানো দেখতাম। অবাক হয়ে ভাবতাম, কিভাবে ইচ্ছা মতন মাটির আকার দেওয়া সম্ভব। পালবাড়িরই সুনিতা পাল আমাদের সাথে পড়তো। ওর চেহারা ভীষণ সুন্দর ছিল। সুনিতার সৌন্দর্যের কারণে ছেলেরা ওর সাথে কথা বলতে সংকোচ বোধ করত। ক্লাস 10-এ উঠে ওর বিয়ে হয়ে যায়। বছরে একবার হরিতকি গাছে ফল আসতো। ফুল আসার সময় মৌমাছিতে ভরে যেত গাছটা। ফল ধরলে গাছের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। এ আবার কেমন ফল! খেতে দিতা, আর খাওয়ার পর পানি পানি মিষ্টি। তবে হরিতকির ফুলে মৌমাছির আনাগোনা দেখে বুঝতে পারতাম হরিতকির ফুল মিষ্টি হবে নিশ্চয়ই, নয়তো মৌমাছি আসার কথা না। হরিতকি গাছটিকে ঘিরে ছোটবেলায় বহু স্মৃতি রয়েছে। গাছটির বয়স কত কেউ বলতে পারে না, তবে কমপক্ষে 200 বছরের কম বলে মনে হয় না। স্কুল ছুটি হলেই আমরা দৌড়ে চলে যেতাম। আশা হরিতকি খোঁজা। আমাদের স্কুলটা নদীর অপর পাড়ে হওয়ায় একটু ঘুরে যেতে হতো। তবু হরিতকির আশা কখনো ত্যাগ করতাম না। অনেকে হরিতকি গাছের নিচ দিয়ে যাওয়া আসার পথে একবার হলেও ঢু মারবেই, যদি দু একটি হরিতকি পাওয়া যায়। গাছটিকে নিয়ে ভূতের ভয়ের কথাও শুনেছি। অনেকে নাকি গাছে ভূত দেখেছে, তবে জিজ্ঞেস করলে সবাই বলে, আমি দেখিনি, শুনেছি। একবার তো ভয়াবহ অবস্থা। আমাদের স্কুলের এক ছাত্রী ক্লাসে আবোল তাবোল কথা বলা শুরু করেছে। কি হলো? অবশেষে জানা গেল মেয়েটিকে নাকি ভূতে ধরেছে। ক্লাসের অন্য মেয়েরা ভয়ে অস্থির। সবাই ক্লাস থেকে বের হয়ে মাঠে এসে জড়ো হয়। ভূতে ধরা মেয়েটি ক্লাসে একা চিৎকার চেঁচামেচি করছে। মাঝে মাঝে জোরে গান গেয়ে ওঠে। কেউ ক্লাসে যেতে সাহস পাচ্ছে না। পরে ছাত্রীর পরিবার এসে মেয়েটিকে নিয়ে যায়। পরে জানতে পারি মেয়েটি নাকি স্কুলে আসার সময় হরিতকি গাছতলায় গিয়েছিল। সবাই ভেবে নিয়েছিল হরিতকি গাছ থেকে ওকে ভূতে ধরেছে। এরপর কিছুদিন হরিতকি গাছতলা যাওয়া বন্ধ ছিল। কিন্তু হরিতকির স্বাদ কি আর কেউ ভুলতে পারে? তবে ক্লাসে মেয়েটির সাথে অন্যরা বসতে ইতস্তত বোধ করত। পালবাড়ির আরেকটি ছেলে আমাদের সাথে একই স্কুলে 2 ক্লাস নিচে পড়তো। ও প্রায়ই ব্যাগ ভরে হরিতকি নিয়ে আসতো। আটা নাই, 8টি হরিতকি ওর কাছ থেকেই কিনতাম। হরিতকি কেনা ছিল অমৃত কেনার মতো। সে সময় অমৃত শব্দের অর্থটা জানতাম না। দেশাই স্যার প্রথম এই শব্দের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন সাহিত্যের মানুষ। বাংলা সাহিত্যের এমন কোনো খুঁটিনাটি বিষয় নাই যে তিনি জানতেন না। তিনি বলেছিলেন, অমৃত অর্থ হচ্ছে যা খেলে মানুষ মরে না। হরিতকি খাওয়াটা অমৃতের চেয়ে কম কিছু ছিল না। নদীতে পানি শুকিয়ে গেলে স্কুল থেকে বের হয়ে নদীর পাড়ে 2 মিনিট হাঁটলেই হরিতকির গাছ। একটু বৃষ্টি এলেই গাছতলায় বৃষ্টির পানি জমে যেত। কখনো পানি হাঁটু ছাড়িয়ে কোমর ছুঁই ছুঁই। হরিতকি খোঁজার জন্য আমরা একা কখনো যেতাম না, দল বেঁধে যেতাম। পানিতে দামি কিছু হারিয়ে গেলে যেভাবে খোঁজা হয় ঠিক একইভাবে আমরা পানিতে হরিতকি খুঁজতাম। রবিবার ছিল আরো আনন্দের দিন। সকালে গির্জা থেকে সোজা চলে যেতাম হরিতকিতলা। বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যেত। মা দিদিদের হাতে গুটি কয়েক হরিতকি দিয়ে তবেই রেহাই, নয়তো উত্তম মাধ্যম যে জুটবে তা নিশ্চিতভাবেই জানতাম। সুনিতা পাল যে আমাকে ভালোবাসে সেই প্রথম জানলাম। কতবার ওর সাথে কথা বলেছি, কিন্তু কখনো বুঝতে পারিনি। একদিন শুনলাম ওর বিয়ে। ছেলের বাড়ি বেশ বনেদি, তবে ছেলে কি করে তা জানতে পারিনি তখনও। বিয়ের ঠিক 1 মাস আগে সুনিতা জানালো ও আমাকে ভালোবাসে। বলার ধরনটা ছিল ভিন্ন ধরনের। আমি বরাবরই স্কুল শুরু হওয়ার অনেক আগে স্কুলে চলে যেতাম। কারণ ছাড়াই ঘোরাঘুরি করতাম স্কুল প্রাঙ্গণে। সুনিতা হয়তোবা সেটা জানতো। সেদিন দেখি সুনিতাও স্কুলে ওদের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, আমার বিয়ে হয়ে যাচ্ছে জানো।
আমি না জানার ভান করে বললাম, না তো, দাওয়াত করতে ভুলো না যেন, সবাই মিলে ভরপেট খাবো। এ কথা বলে নিজেকে কেমন যেন বোকা বোকা মনে হলো। দেখি সুনিতা ওর কাজল কালো চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো এই বুঝি চোখের পলক পড়লে জল গড়িয়ে পড়বে। আমার কথা শেষ হলে সেভাবে তাকিয়ে থেকেই ও বলল, আমি যে তোমাকে ভালোবাসি। আমার লজ্জা না ভয় লাগতে শুরু করেছে বুঝতে পারলাম না। সুনিতার কথার কি জবাব দেব? নীরবতা ভেঙে সুনিতাই বলল, তুমি কি কখনো বুঝতে পারোনি? সত্যি বলতে কি, আমি কখনো সুনিতাকে ভালোবাসার কথা কল্পনাও করিনি। তবে এখন সুনিতার কথা শুনে আফসোস হতে লাগলো। কেন যে বুঝতে পারিনি? আমি শুধু বলেছিলাম, সুনিতা, তোমার বিয়ে ঠিক হয়ে আছে, এখন অসম্ভব। সেদিনের পর সুনিতা আর স্কুলে আসেনি, দেখিও নি আর কোনোদিন। শুনেছি সংসার নিয়ে বেশ সুখেই আছে। তবে শেষ দেখার দিন সুনিতার দেওয়া উপহারের কথা ভুলবার নয়। মনে পড়ে আমার কথা শুনে সুনিতার ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল সেদিন। হাতে ধরা ব্যাগটা আমার হাতে দিয়ে বলেছিল, তুমি হরিতকি পছন্দ করো, তাই তোমার জন্য শুকিয়ে রেখেছিলাম, খেয়ে নিও। কাপা হাতে ব্যাগটা ধরেছিলাম। স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগ খুলে দেখি কয়েক গুচ্ছ হরিতকির ফুল। এবার কাচের বোয়ামের ছিপি খুলতেই দেখি শুকনো হরিতকি। হরিতকির ফুলটা বহু বছর যত্নে রেখে দিয়েছিলাম, পরে অবশ্য সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। এখন আর সেই হরিতকির গাছটি নেই, বয়স হয়ে গিয়েছিল। অনেকটা মানুষের মতো হরিতকি গাছটিও বয়স বাড়ার সাথে সাথে কুঁজো হয়ে পড়ে, একসময় মারাও যায়। তবে গাছটি মরলেও হরিতকিতলা নামটি এখনো জীবিত। হরিতকিতলা দিয়ে যাওয়ার সময় গাছটি যে জায়গায় ছিল সেদিকে তাকাই। পাশেই বড় বিল্ডিং উঠেছে, পালবাড়ি এখনো আছে। সেখানে মাটির জিনিস কালীভদ্রে তৈরি হয়। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সাগর কোরাইয়ের লেখা গল্প হরিতকি। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।